খেয়াল করে দেখেন। আমার গাড়ি মোছা শেষ, আমার টাকাটা দেন। এই নাও। ম্যাডাম, আপনার ফোনে ইনি কে? ইনি তো আমার হাজবেন্ড। কিন্তু ম্যাডাম, ইনি তো আমার আব্বু। অযথা কি কথা বলছো তুমি? না না ম্যাডাম, আমি সত্যি বলছি, ইনি আমার আব্বু। আরে তোমার মাথা ঠিক আছে তো? পাগল নাকি তুমি? আমার হাজবেন্ড তোমার বাবা হতে যাবে কিসের জন্য? জানি না, আমি জানি উনি আমার আব্বু, তাই। আজব পাগল ছেলে তো তুই। আমার সামনে এত বড় একটা কোম্পানির মালিক হয়ে তোদের মতো লো ক্লাস ফ্যামিলিতে বিয়ে করতে যাবে কেন? আর এক সেকেন্ড, আমার স্বামী তো ওয়াইফ আমি আছি, তাহলে ও আরেকটা বিয়ে করতে যাবে কেন? বড় লোক দেখেছিস কিনা টুপি পরাতে চলে এসেছিস? কি ম্যাডাম, আপনাদের ওই অফিস আমার বাবার? ওই অফিসের মালিক আমার বাবা? আরে আজব তো, তোর বাবা মালিক হতে যাবে কেন? ওটা তো আমার স্বামীর অফিস। আর বিয়ের সময় তো জাহিদ আমাকে এগুলো বলেনি। আর আমি যতদূর জানি জাহিদের আগের কোনো বউ বাচ্চা নেই। আর জাহিদ তো আমাকে কখনোই মিথ্যা কথা বলবে না। ম্যাডাম, আমি তো কিছু বলতে পারবো না, সেজন্য মনে হয় বাবা 1 বছর ধরে বাড়িতে দেয় না, আমাদের সাথে ঠিক মতো যোগাযোগও করে না। এই জন্যই আমাদের বাইরের অবস্থা এত খারাপ, আর আমাকে এই বয়সে কাজ করতে হয়। আর তোরা কি বড়লোক দেখলে ঠিক থাকতে পারিস না? লোভে কি জিব্বা লক লক করে? আত্মীয়তার সম্পর্ক বানিয়ে টাকা নিতে চলে এসেছিস? আচ্ছা, আমি মানছি যে ইনি তোর বাবা। আচ্ছা, তুই এনার নাম বল তো। কি হলো, চুপ করে আছিস কেন, বল। ম্যাডাম, ইনার নাম জাহিদ, আর আমি ওনার ছেলে নীরব। কিন্তু ম্যাডাম, আমি বুঝতে পারছি না এসব কি হচ্ছে। বাবা আমাকে আর আমার আম্মুকে ঠকিয়ে এখানে এসে আবার বিয়ে করেছে। আচ্ছা ঠিক আছে,